24 আগস্ট 2001 রাতে এয়ার ট্রানজিট এয়ারলাইন্স ফ্লাইট 236 টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল। 39,000 ফুট উচ্চতায় উড়ে যাওয়া এই প্লেনটি যখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে পৌঁছায় তখন হঠাৎ প্লেনের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এর দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় এবং প্লেনটি নিচে পড়তে থাকে। চারদিকে শুধু জল ছিল এবং নিকটতম বিমানবন্দরটি 120 কিলোমিটার দূরে ছিল, যা ওইখানে পৌঁছানো অসম্ভব করে তোলে। তার মানে এই দুর্ঘটনার একটাই পরিণতি ছিল, তা হল মৃত্যু। 23 আগস্ট 2001 সন্ধ্যায় কানাডিয়ান এয়ারলাইন্স এয়ার ট্রান্সপোর্ট ফ্লাইট 236 টরন্টো বিমানবন্দর থেকে পর্তুগালের লিসবন শহরের উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। যেহেতু এটি একটি 7 ঘন্টার ননস্টপ ফ্লাইট হতে চলেছে, নিয়মিত পরিষেবা এবং রক্ষণাবেক্ষণ চেক করার পরে এটিতে 48 মেট্রিক টন জ্বালানি দেওয়া হয়। এটি ছিল একটি এয়ারবেস প্লেন, যা সেই সময়ের সবচেয়ে উন্নত এবং নিরাপদ প্লেন হিসেবে বিবেচিত হতো। 48 বয়সী ক্যাপ্টেন রবার্ট পেসের 16,800টি ফ্লাইটের অভিজ্ঞতা ছিল, যখনই ফার্স্ট অফিসার ডিক দে জাগের 48 ঘন্টা প্লেনটি উড্ডয়ন করেছিলেন এবং উভয়ই এর আগে অনেকবার A330 এয়ারবাস প্লেনটি উড়িয়েছিলেন। অল্প সময়ের মধ্যে 293 জন যাত্রী এবং 13 জন ক্রু সদস্য ফ্লাইটে উঠেন এবং রাত প্রায় 9টায় প্লেনটি টরন্টো বিমানবন্দর থেকে সফলভাবে যাত্রা করে। এখন পাইলটরা ধীরে ধীরে প্লেনটিকে আটলান্টিক মহাসাগরের দিকে ঘুরিয়ে লিসবনে নিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে প্লেনটি তার 30,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। এত লম্বা ফ্লাইটে পাইলটদের তেমন কাজ থাকে না, কারণ বেশিরভাগ কাজ অটোপাইলট সিস্টেম দ্বারা সম্পন্ন হয়। পাইলটরা শুধুমাত্র পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সময় সময়ে তাদের অবস্থান থেকে কন্ট্রোল টাওয়ারে আপডেট করতে থাকে। প্লেনটি উড্ডয়নের পর 4 ঘন্টা কেটে গেছে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক চলছিল এবং প্লেনের অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই প্লেনটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে পৌঁছে গেল। তারপর ক্যাপ্টেন রবার্টের চোখ পড়ে প্লেনের 2 নম্বর ইঞ্জিনের কন্ট্রোল প্যানেলের দিকে, যেখানে কিছু অস্বাভাবিক রিডিং আসছে। তার মানে অ্যালার্ম বেল বেজে উঠল এবং এর সাথে প্লেনের পাইলটের কঠিন পরীক্ষা শুরু হল। রাত আনুমানিক 1টা নাগাদ পাইলট লক্ষ্য করেন যে ডান পাশের ইঞ্জিনে তেলের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তেলের পরিমাণ এবং তেলের তাপমাত্রা কমে গেছে, তা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। উভয় পাইলটই তাদের ক্যারিয়ারে প্রথমবারের মতো এই ধরনের ত্রুটি দেখছিল, কারণ যখনই স্কুটার থেকে প্লেন পর্যন্ত যে কোনো ইঞ্জিন দীর্ঘ সময় ধরে চালু থাকে, তার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু এখানে তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছিল, যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। তাই উভয় পাইলট অবিলম্বে ফ্লাইট ম্যানুয়ালটি দেখেন, কিন্তু তারা এতে কিছু পাননি। তারপরে দেরি না করে পাইলট সরাসরি কানাডায় অবস্থিত এয়ার ট্রানজিটের রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ কেন্দ্রে কল করে এবং এই সমস্যার কথা জানায়। কিন্তু জবাবে তাদের শুধু বলা হয় যে, আপনি ত্রুটিটি পর্যবেক্ষণ করতে থাকুন এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি সম্পর্কে জেনে আমরা আপনার সাথে যোগাযোগ করব। এখন ককপিটে ত্রুটিপূর্ণ রিডিং দেখা গেলেও উড়ানোর সময় কোনো সমস্যা ছিল না। তাই পাইলটরা এই ভেবে শিথিল হন যে হয়তো কোনো ফল্ট সেন্সর তেলের ভুল রিডিং দিচ্ছে। কিন্তু তাদের সঙ্গে যা ঘটতে যাচ্ছে তা আজও কালো অক্ষরে লেখা আছে বিমান দুর্ঘটনার ইতিহাসে। প্রায় আধ ঘন্টা ব্যতীত হল, এরপর ককপিটের পর্দায় ক্যাপ্টেনের সামনে আরেকটি উপদেশমূলক বার্তা প্রদর্শিত হয়। তবে এই বার্তাটি তেলের সাথে সম্পর্কিত নয়, জ্বালানির সাথে সম্পর্কিত ছিল। বাণিজ্যিক এয়ারলাইন্সগুলির জ্বালানি তাদের উইংগুলির মধ্যে সমানভাবে ভরা হয়, কিন্তু স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখা গেছে যে বাম উইং এর তুলনায় ডান উইংয়ে কম জ্বালানি আছে। কিন্তু এই সমস্যাটাও পাইলটের কাছে খুব একটা বড় মনে হয়নি, কারণ অনেক সময় মাত্র কয়েক লিটার জ্বালানি অতিরিক্ত বা কম থাকলেও এমন সতর্কতা আসে। তারপর পাইলট ক্রসফিল্ড ভালভ খুলে দিয়ে জ্বালানি উভয় ডানায় সমান করে নিল। কিন্তু 10 মিনিট পরে আবার ক্যাপ্টেন ডিসপ্লেতে কম জ্বালানি সতর্কতা দেখেন। তারপর পাইলটরা পরীক্ষা করে দেখতে পায় যে ডান ডানায় আবার জ্বালানি শেষ হয়ে গেছে। এখন উভয় ডানার জ্বালানি দিয়ে লিসবনে পৌঁছানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই। এই সময় বিমানে মাত্র 7 টন জ্বালানি অবশিষ্ট ছিল, যা বিমানের মোট ধারণ ক্ষমতার মাত্র 6% এবং এটিও দ্রুত হ্রাস পাচ্ছে। এমতাবস্থায় পাইলটের কাছে বিমানটি ডাইভার্ট করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর সে সবচেয়ে কাছের বিমানবন্দরে অবতরণ করার সিদ্ধান্ত নেয়। সেটা ছিল আয়ারল্যান্ড বিমানবন্দর, এবং অবিলম্বে সেখানকার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে তাদের পুরো ঘটনাটি বলে। কিন্তু পাইলটরা ভাবতে থাকে যে এদিকে জ্বালানি কমে যাচ্ছে এবং আমরা সেই বিমানবন্দরে পৌঁছতে পারব কিনা, এই প্রশ্নে উভয় পাইলটই অস্বস্তিতে ছিলেন। তারপর ক্যাপ্টেন তৎক্ষণাৎ ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জানালা দিয়ে ডান পাখা চেক করতে বললেন, সেখান থেকে জ্বালানি লিকেজ হচ্ছে কিনা। কিন্তু রাতের ঘন অন্ধকারে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কিছুই দেখতে পাননি। এখন অবস্থা এমন ছিল যে প্রতি 5 মিনিটে 1 টন জ্বালানি নিঃশেষ হয়ে যাচ্ছিল। এখন তাদের কাছে মাত্র 25 মিনিটের জ্বালানি অবশিষ্ট ছিল,
যার কারণে দ্বীপে পৌঁছানো সম্ভব ছিল না। তারপর রক্ষণাবেক্ষণ দল ক্যাপ্টেনকে বলেন প্লেনটিকে 20,000 ফুট উচ্চতায় নিয়ে যেতে, যাতে জ্বালানি লিকেজ নিশ্চিত করা যায়। কিন্তু ক্যাপ্টেন তা অস্বীকার করেন, কারণ তিনি বলেন যে জ্বালানি লিকেজ নিশ্চিত হয়ে গেলেও আমরা আবার 39,000 ফুট উচ্চতায় পৌঁছাতে পারব না এবং 39,000 ফুট থেকে গ্লাইডিং করে অন্তত কয়েক কিলোমিটার যেতে পারব। তারপর হঠাৎ প্লেনের ডান ইঞ্জিনে আগুন ধরে যায়, তখন লিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এই বিস্ফোরণে ভেতরে বসা যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার কারণে বিমানটি কাঁপতে শুরু করে। এরপর যাত্রীদের চুপচাপ বসতে অনুরোধ করেন ক্যাপ্টেন। প্লেনে এখন 4.5 টন জ্বালানি এবং মাত্র একটি ইঞ্জিন অবশিষ্ট ছিল, যার কারণে এত বড় প্লেন কন্ট্রোল করা সম্ভব ছিল না। এই অবস্থায় প্লেনের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। এখন বিমানটিতে মাত্র 600 কেজি জ্বালানি অবশিষ্ট ছিল এবং সেটিও এখন তার গন্তব্য থেকে 240 কিলোমিটার দূরে। তারপর ক্যাপ্টেন যা ভয় পেয়েছিলেন তাই হল বিমানের বাম ইঞ্জিনটিও পুড়ে যায়, কারণ এটি পুরো জোরে চালানো হয়েছিল এবং এখন ফ্লাইটটি কোনো ইঞ্জিন ছাড়াই আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে গ্লাইডিং করতে থাকে। উপরন্তু বিমানের বিদ্যুৎ ব্যবস্থাও স্থবির হয়ে পড়ে, যার ফলে পুরো কেবিনে অন্ধকার নেমে আসে। তবে ককপিটের অত্যাবশ্যকীয় সরঞ্জামগুলি এখনও জরুরি সহায়তায় চলছিল এবং বিমানবন্দরটি 120 কিলোমিটার দূরে ছিল, যেখানে প্লেন 30,000 ফুট নিচে নেমে গিয়েছিল। এখন বিমানটি গ্লাইডিং করে বিমানবন্দরে পৌঁছাতে না পারলে পানিতে নামতে হবে। তাই ক্রু সদস্যরা সঙ্গে সঙ্গে যাত্রীদের প্রস্তুত করা শুরু করেন। কিন্তু পানিতে অবতরণ খুবই বিপজ্জনক, কারণ যাত্রীদের অনেক ধাক্কার সম্মুখীন হতে হয় এবং আঘাত থেকে বেঁচে গেলেও তারা পানিতে ডুবে যেতে পারে। একটি ভারী বাণিজ্যিক বিমান গ্লাইড করা খুব কঠিন। সবকিছু বিমানের মধ্যে নিয়ন্ত্রণের উপর নির্ভর করে, যা পাইলটরা লিভার দিয়ে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে থাকে। প্লেনের উচ্চতা প্রতি মিনিটে 200 ফুট হারে কমছিল। তার মানে পরবর্তী 15 মিনিট ফ্লাইটে থাকা 306 জনের জীবন বা মৃত্যুর গল্প হতে চলেছে। কিছু সময় পরে বিমান এবং বিমানবন্দরের মধ্যে দূরত্ব 15 কিলোমিটারে পৌঁছেছিল। এই দূরত্বে ফ্লাইটের উচ্চতা 3,000 ফুটে রাখা বাঞ্ছনীয়, যেখানে এই প্লেনের উচ্চতা ছিল 13,000 ফুট। কিন্তু ক্যাপ্টেন যদি ফ্লাইট ফরওয়ার্ড করে সামনের দিকে কাট করে উচ্চতা দ্রুত কমান, তাহলে ক্র্যাশ ল্যান্ডিংয়ের 90% সম্ভাবনা ছিল। এমতাবস্থায় পাইলট 360 ডিগ্রি ঘুরান, যার কারণে বিমান ও বিমানবন্দরের দূরত্ব সমান থাকলেও উচ্চতা 8,000 ফুট থেকে কমে 5,000 ফুটে নেমে আসে, যা তখনও সুপারিশকৃত মাত্রার চেয়ে 2,000 ফুট বেশি ছিল। কিন্তু এখন 360 ডিগ্রি করা সম্ভব ছিল না, তাই পাইলট বিমানটিকে বিমানবন্দরের রানওয়ের দিকে ঘুরিয়ে দেন এবং তারপর এস আকৃতির বাঁক নেন। এই জিগজ্যাগ প্যাটার্নের সামনে পিছনে চলার ফলে বিমানটি উচ্চতা কমাতে কিছু অতিরিক্ত সময় পেল। এখন সাধারণত অবতরণের সময় প্লেনের নাক উপরে রাখার জন্য ফ্ল্যাপ এবং ইঞ্জিন থ্রাস্ট ব্যবহার করা হয়, কিন্তু পাইলটরা ইঞ্জিন থ্রাস্ট ছাড়া ফ্ল্যাপগুলিও খুলতে পারতেন না, কারণ এটি করার ফলে ফ্ল্যাপগুলির দ্বারা প্রদত্ত এয়ার ব্রেকটি বিমানটিকে আরও কাত করবে এবং ক্র্যাশ ল্যান্ডিংয়ের দিকে নিয়ে যাবে। অতএব পাইলট ফ্ল্যাপগুলি বন্ধ রেখে অবতরণের সিদ্ধান্ত নেন, যার ফলে প্লেন এবং রানওয়ের মধ্যে তীব্র সংঘর্ষ হয় এবং 12 মিনিটের মধ্যে 8টি টায়ার ফেটে যায়, যার ফলে বিমানটি স্কিড হয়ে একপাশে স্লাইড হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন খুব বুদ্ধিমত্তার সাথে ধীরে ধীরে ব্রেক লাগালেন এবং অবশেষে বিমানটি থামল। কিন্তু তখনই বিমানের ল্যান্ডিং গিয়ারে বিকট বিস্ফোরণে আগুন ধরে যায়। তবে রানওয়ের কাছে উপস্থিত জরুরি কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এইভাবে এয়ারলাইন্স ফ্লাইট 236 এর সাহসী পাইলট 306 জন যাত্রীর জীবন বাঁচিয়েছেন এবং আজ পর্যন্ত এটি ইতিহাসের একমাত্র বিমান যা কোনো ইঞ্জিন ছাড়াই এত দীর্ঘ সময় ধরে উড়েছে। কিন্তু এখন প্রশ্ন হল, ভুলটা কোথায় ছিল? যখন তদন্ত করা হয় তখন দেখা যায় যে প্লেনটি উড্ডয়নের আগে রক্ষণাবেক্ষণের সময় প্রকৌশলী বিমানের ইঞ্জিনের একটি অংশ পরিবর্তন করেছিলেন, যা পুরোপুরি ফিট হয়নি। এর ফলে ইঞ্জিনের ওই অংশের সচল অবস্থায় কম্পন শুরু হয়, যার কারণে কাছাকাছি ফুয়েল লাইন বন্ধ হয়ে যায়। পাইলটের দোষটিও বলা হয় যে তিনি জ্বালানি লিকেজে তেমন মনোযোগ দেননি এবং ক্রসফিট ভালভটি দীর্ঘক্ষণ খোলা রেখেছিলেন, যার কারণে ভালভটির জ্বালানি ইঞ্জিন জুর দিকে যে ইঞ্জিনকে লিক করতে থাকে এবং জ্বালানি ফুরিয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আপনি আগামী ভিডিওগুলি মিস না করেন। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।